গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল শুটকি পাতুরি কেমন হবে বলুন তো? মেঘ বৃষ্টির খেলায় মুখের রুচিটাই যেন কেমন চলে গিয়েছে। তাই আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল শুটকির পাতুরি। রেসিপিটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনিও মজাদার এই ভর্তাটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আসলে আমরা বাঙালিরা এরকম ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসে শেষ করতে পারি। পুরো ভিডিও শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের পাতুরি রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা রসুন। এখানে বড় সাইজের একটা রসুন নিয়েছি 1 কাপ কাঁঠালের বিচি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 5 থেকে 6টা চাপা শুটকি, এটাকে বাঁশপাতা চাপা বলে, এবং কিছু কাঁচামরিচ নিয়েছি, একটু বেশি পরিমাণের পেঁয়াজ, 8-10টা শুকনো মরিচ। এবার বাটাবাটির পালা। কাঁঠালের বিচিগুলো আগে একটু বেটে নিচ্ছি কারণ এটা একটু শক্ত টাইপের, তাই। এরপরে একে একে সব মশলাগুলো আমি সুন্দর করে বেটে নিব। খুব বেশি মিহি করতে হবে না, মোটামুটি মিহি করলেই হবে। আচ্ছা ভিউয়ার্স, বলুন তো আমার রেসিপিটা কেমন হবে? আলহামদুলিল্লাহ আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ। আর আপনাদের দেশে কিভাবে করে ভর্তা করে অবশ্যই আমাকে রেসিপি দিতে পারেন। আপনাদের রেসিপিও ফলো করে আমি সুন্দর সুন্দর রেসিপি আনার চেষ্টা করব। এবার বেশ কিছুদিন পর আমি ভিডিও নিয়ে এসেছি, তাই ভাবলাম প্রথমে ঝাল দিয়ে শুরু করি। আমার ভিউয়ার্স এই ঝাল ঝাল ভর্তাটা অবশ্যই পছন্দ করবে, তাই এবারে সব মশলাগুলো এবং শুটকিগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিব এবং এখানে অ্যাড করব অল্প কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং কিছুটা সরিষার তেল। বাস, আর কিছুই দিতে হবে না। এবারে সুন্দর করে মাখিয়ে নিব এবং মাখিয়ে রেখে দিব একটা সাইডে। পাতুরি করতে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে লাউ পাতা। আমি আজকে লাউ পাতায় আপনাদেরকে এই পাতুরিটা করে দেখাবো। লাউ পাতাগুলো ধুয়ে বেছে ভালো করে পানিটা মুছে নিয়েছি। বেটে রাখা শুটকিগুলো লাউ পাতার মধ্যে দিয়ে ঠিক এইভাবে করে ভাজ করে নিতে হবে। আমি জানি আমার ভিউয়ার্সরা খুবই ট্যালেন্টেড, তারা অবশ্যই এটা পারবে। কারোটা যদি না আটকায় তাহলে টুথপিক দিয়ে আটকে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও 1-2টা করে দেখাচ্ছি। আচ্ছা, মাঝে একটা কথা বলে নিই। আমরা অ্যানালাইসিস করে দেখেছি অনেক ভিউয়ার্সরা আছেন যারা শুধুমাত্র ভিউ করেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না, বা অনেকেই সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন, এই আশায় আমি ভিডিওগুলো মেক করি। তো একে একে আমার পাতুরিগুলো রেডি হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিব। একটি ফ্রাই প্যানে অল্প কিছু সরিষার তেল দিয়ে আমি একে একে করে এগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা একটু কম করে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট রান্না করে এরপরে একে একে করে উল্টে দিব। রান্নায় যদি এভাবে ধোয়া না ওঠে তাহলে আমার কাছে রান্নাই মনে হয় না, মনে হয় এটা শো অফ। জাস্ট মজা করলাম। খেয়াল রাখবেন চুলার জালটা যেন আঁচটা যেন একটু কম থাকে এবং এইভাবে করে 2 থেকে 3 বার উল্টে পাল্টে করে আমরা সুন্দর করে ভেজে নিব। তাহলে হবে কি, এই যে ভিতরের যেই পুরটা ওটা একদম পুরোপুরি কুক হয়ে যাবে। আর আমরা বাঙালিরা পুরোপুরি কুক না হলে কিন্তু আমরা খেতে পারি না, তাই না বলেন? এ পর্যায়ে দেখবেন এত সুন্দর একটা স্মেল বের হবে, আপনার মনে চাইবে যে আমি এখনই গরম গরম ভাত দিয়ে এটাকে খেয়ে ফেলি। আমার তো তর সইতেছিল না যে আমি কখন এটা খাবো, কারণ রুচির দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল আমার। দ্যাটস আমি চিন্তা করলাম ঝাল ঝাল খাবার আমার খুবই দরকার। এই তো আমার পাতুরিগুলো রেডি, এবারে আমি এটাকে তুলে নিব। অনেকে হয়তো ভাবছেন আমি অনেক বেশি কথা বলি, আসলে কথা না বললে রেসিপি অনেকেই বুঝবেন না। এই তো আমার পাতুরিটা রেডি। এবারে আমি গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে
আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিয়েছি। আমি জানি অনেকেরই এই রেসিপিটা দেখে খুব খেতে ইচ্ছে করবে। আপনারা ঘরে বসে আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে খেতে পারেন। আর এখন কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচিটাও খুব সহজেই পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় খুব তাড়াতাড়ি। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।